লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দুলাল প্লিজ আমার কথায় কিছু মনে করো না। দেখো, যখন তুমি বিয়ে করেছো তখন তখন তুমি কোনো কাজ করতে না, তুমি বেকার ছিলে। আমি জানি তুমি চেষ্টা করেছো, এখন হয়তো ভালো কাজও করছো। আর তাছাড়া চিনির বিয়ের সময় এই বাড়ির কাউকেই আমরা সেভাবে চিনতাম না। আমাদের লাইফস্টাইল হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স ছিল। প্লিজ আমার কথা খারাপভাবে নেবেন না, কিন্তু এই ঝামেলার মধ্যে কখন যে আপনাদের সাথে আমাদের শত্রুতা হয়ে গেছে আমরা নিজেরাও বুঝতে পারিনি। আর এই সবটাই হয়েছে কিন্তু আমার বোন চিনিকে নিয়ে, চিনির কথা চিন্তা করতে করতে। আমি জানি আমার মুখ থেকে এই কথাগুলো শুনে মেনে নেওয়াটা খুবই কঠিন, ততটাই কঠিন আমাদের দুপক্ষের সমস্যাটা মিটিয়ে নেওয়া। তো বিশ্বাস করুন, যখন আমি জানতে পারলাম আমার ভাই আর রিয়ার কথাটা, আমি তখন নিজেই ফিল করলাম যে আমাদের এই দুই পরিবারের রেষারেষির জন্য ওদের সম্পর্কটা কেন আমরা নষ্ট করব। এত কিছু হয়ে গেছে, আমি তো কিছু জানতাম না। তার মানে ওরা দুজন দুজনকে বলে দিয়েছে, মানে তোমরা সবটা জানো, তাই তো? বলেছি, আমি তোমাকে পরে বলছি ব্যাপারটা। তো এই কথাটাই হাসের যখন বিয়ে হয়েছিল দুলালের সঙ্গে, তখন তোমাদের মাথায় আসেনি? দেখুন লক্ষ্মীদি, চিনি কিন্তু দুলালকে ভালোবাসতো না। ও রণজয়কে বিয়ে করবে না বলে এখানে পালিয়ে এসেছিল। এই কথাগুলো কিন্তু আমার বোন চিনিও অস্বীকার করতে পারবে না। তখন চিনিরও মেন্টাল স্টেবিলিটি ছিল না, তখন ও নিজেই জানতো না ও নিজে কি চায়। নিজের বাড়ি ছেড়ে চলে আসা, আপনার সাথে আলাপ, সমস্ত কিছু মিলিয়ে ও নিজের মধ্যেই ছিল না। ও কি করছে ও নিজেই জানতো না। আর এখানে চলে আসার পর চিনি তো আপনাকে খুব ভালোবেসে ফেলেছিল। ও নিজে কি করছে সেটা ও নিজেও জানতো না। কিন্তু আমাদের বিয়েটা যে মিথ্যে, সেটা তো লক্ষ্মীদিকে জানানো উচিত। হ্যাঁ, অবশ্যই জানানো উচিত। সেটা জানানোর মতো সঠিক সময় এটা নয়। আমি আজই লক্ষ্মীদিকে বলবো। না, লক্ষ্মীদিকে আমি আজই সবটা জানাবো। না, আমি আর পারছি না এই মিথ্যাটা বলে নিয়ে বেরোতে। এটাও ঠিক, আমাদের তো অবশ্যই দোষ ছিল। আমরা কখনোই চিনির ইন্টেলিজেন্সটাকে অ্যাকসেপ্ট করিনি, ইউজই করিনি। ও বিজনেস করতে চেয়েছিল, কিন্তু আমরা ওকে সুযোগ দিইনি। আমাদের নিজেদের দোষেই চিনি আমাদের থেকে অনেকটা দূরে চলে গেছে। আর সাথে সাথে আমাদের সবকিছুই ও ত্যাগ করেছে। আমার বাবা ওর জন্য যা সম্পত্তি রেখেছিল তার মধ্যে কিছুটাও যদি ও নিত। দাদা ভাই প্লিজ এই কথাগুলো এখন বলিস না। দেখো দুলাল, আমার বোনের বিয়ের পর আমি কতটা ফেরোসাস হয়ে গেছিলাম, কতটা রেগেছিলাম তোমার উপরে, তুমি সবটাই জানো। আমি কিন্তু দাদা হিসেবে এখনো আমার বোনের ব্যাপারে খুবই পজিটিভ। আমার সবসময় মনে হয় যে আমার বোন যেন কিছু কম না পায়। আর সেই কারণেই আমি জানি দুলাল, রিয়াও তোমার বোন, আর তোমার যে মনের মধ্যে ভয় হচ্ছে সেটা আমি দাদা হিসেবে আমিও ফিল করতে পারি। লক্ষ্মীদি বা অন্য কারোর কষ্টটা আমি সেভাবে হয়তো ফিল করতে পারছি না, কিন্তু দাদা হিসেবে বোনের প্রতি যে দায়িত্ব, ভালোবাসা, সেটা কিন্তু আমি সবসময় ফিল করতে পারি। তাই দুলাল, তুমিও প্লিজ বোঝার চেষ্টা করো। আচ্ছা দুলাল, সত্যি কথা বলো তো, তুমি কি কখনো চাইবে যে তোমার বোন এমন কাউকে বিয়ে করুক যে তার স্বপ্ন, ইচ্ছা কোনোটাই পূরণ করতে পারবে না? আমিও কিন্তু এই কথাগুলো ভেবেই তোমাদের এই বিয়ে মন থেকে মানতে পারিনি। আমি সত্যিই বুঝতে পারিনি, আমি যেটাকে ভালো থাকা ভাবি
সেটা ছাড়াও অন্যভাবে ভালো থাকা যায়। যেমন আমার বোন চিনি আছে। আমি দাদা হিসেবে এটুকু তোমায় নিশ্চিত করতে পারি যে তোমার বোন রিয়া আমাদের বাড়িতে খুব ভালো থাকবে। আমি শিওর অগ্রবাবু আবার কিছু একটা ফাঁদ পাচ্ছে। এই লোকটা কিছুতেই শুধরে যেতে পারে না। ভাইয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে ও। হ্যাঁ, আমার তো বিশ্বাসই হচ্ছে না কোনোভাবে। হে ভগবান, মায়েরা যেন কোনোভাবে বিশ্বাস না করে। তুমি দেখো ঠাকুর, কোনোভাবে যেন না বিশ্বাস করে। আর একটা কথা, আমি শুধরে গেছি ভেবে আমার কথা বিশ্বাস করার দরকার নেই। তবে আপনার মেয়ে আমাদের বাড়িতে যত্নে থাকবে এটুকু আমি জোর দিয়ে বলতে পারি। দেখো, তোমার ভাইকে আমি পছন্দ করি, সেটা তোমরাও জানো। আর সমস্যা ওকে নিয়েও নয়, সমস্যা অন্য জায়গায়। এইমাত্র তুমি বললে যে আমাদের জীবন ধারণের সঙ্গে তোমাদের জীবন ধারণের কোনো মিল নেই, সেই জন্য হাঁসের বিয়েটাও তোমরা মানতে পারোনি। আমাদের কালচারে আমার মেয়ে মানুষ, সে তোমাদের কালচারের সঙ্গে কি করে মানিয়ে নেবে? আমাদের যখন টাকা পয়সা ছিল না, তো আমরা সুতো দিয়ে ডিম অর্ধেক করে কেটে খেয়েছি। আমার মেয়ে ব্যয় থেকে বেশি সঞ্চয় অভ্যস্ত। তোমাদের অত্যধিক খরচ থেকে ও যদি কোনোদিন কোনো কথা বলে ফেলে, তোমরা ওকে বাপের বাড়ির খোঁটা দেবে না, তার কি গ্যারান্টি আছে? লক্ষ্মীদি, আমি যতটা আপনাদের চিনেছি আপনারা কিন্তু ভারতীয় কালচার মেনেই চলেন, অন্তত আমাদের থেকে অনেক বেশি। আপনার মেয়ে আপনার মতো মুখরা নয়। সরি, মুখের ওপরে কথাটা বলে দিলাম। আপনার মেয়ে রিয়া খুব সহনশীল মেয়ে, মানে আমার অন্তত সেটা দেখে মনে হয়েছে। ও ঠিক অ্যাডজাস্ট করে নেবে, মানে আপনি ওকে সেই শিক্ষাই দিয়েছেন। আপনারা যেরকম আমাকে আর আমার বাবাকে অপছন্দ করেন, আমার স্ত্রী আর ভাইকে আপনারা খুবই পছন্দ করেন, সেটাও আমি বুঝি, জানি। আমরাও কিন্তু রিয়াকে, আমি বাবা খুবই পছন্দ করি। আমি না অনেক আশা নিয়ে এসেছি, তাই আমি চাই এই বিয়েটা হোক, আর বিশেষ করে চিনির কাছে। চিনি, আমি চাই এই ব্যাপারটা অন্তত ভাইয়ের দিকে তাকিয়ে তুই মেনে নে। তুই এই রিকোয়েস্টটা করবি বলছিলি? হ্যাঁ চিনি, আমি তোকে একটু ইনিশিয়েটিভ নিতে বলছি। তোকে এই কথাগুলো বিশেষ করে বলছি তার কারণ আমি জানি লক্ষ্মীদি বা দুলালের থেকে তুই আমাকে আর বাবাকে অনেকটা হেট করিস। তার কারণ তোরা আমার বাবা দাদা, এই বাড়ির কারোর আপনজন নোস। তোরা কোনো খারাপ ব্যবহার করলে আমার যতটা খারাপ লাগবে, ওদের ততটা খারাপ লাগবে না। এক্স্যাক্টলি, আমি তোর কথাগুলো বুঝতে পারছি। আমি তো তোকে ঠকিয়েছি, আমি জানি সেটা। আর বাবা আমাকে সাপোর্টও করেছে। আমাদের বিশ্বাস করাটা খুবই কঠিন, তাও আমি বলবো একবার একটা লাস্ট সুযোগ দিয়ে দেখ না, কিন্তু তো ভাইয়ের জন্য, ভাইয়ের মুখটা ভেবে, যদি এই ক্ষতগুলো কিছুটা হলেও ভরানো যায়। আজ রিয়া এই বাড়িতে থাকলে খুব ভালো হতো লক্ষ্মীদি। আশা করি শুভ মুহূর্তে ওর সাথে দেখা হবে। আমার বোনের বিয়েতে, মানে আমাদের একমাত্র বাড়ির মেয়ে, তার বিয়েতে আমরা কোনো হইচই করতে পারিনি। সেই আফসোসটা কিন্তু আমাদের রয়েই গেছে। তাই ভাই আর রিয়ার বিয়েতে আমরা একটু আনন্দ করতে চাই। তাই লক্ষ্মীদি প্লিজ না করবেন না। আমি, বাবা, আমাদের বাড়ির প্রত্যেকে চায় যে দুই পরিবার মিলে আমরা খুব আনন্দ করে দীপ্ত আর রিয়ার বিয়েটা যাতে খুব ভালো করে দিতে পারি। দেখো, বিয়ে লাখ কথায় হয়, আজ বললে কাল তো হয়ে যাবে না। সবার মতামত দরকার।
মেয়ের বাবা, মেয়ের ঠাকুমা, বাড়িতে আরও লোকজন আছে, সবার সঙ্গে কথা বলি। না, আমি তাড়াহুড়ো করতে বলছি না, সবার মতামত নিয়েই আপনি বিয়েটা দিন, মানে বিয়েতে রাজি হন। আমরাও সবেমাত্র জেনেছি, তোমরাও জেনেছো। তুমি বাড়ি বয়ে এসে প্রস্তাব দিলে, খুব ভালো লেগেছে আমার। সময় দাও, মেয়ে ফিরুক, আলোচনা করি, তারপর কিছু একটা সিদ্ধান্তে আসা যাবে। লক্ষ্মীদি, রিয়া না খুব ভালো মেয়ে। এখনকার দিনে এত নম্র মেয়ে খুব কম দেখা যায়। আর সোনিয়া ওকে খুব পছন্দ করে। মানে সোনিয়া এই ব্যাপারটা শোনার পর মানে এতটাই খুশি হয়ে গেছে, আজই পারলে রিয়াকে বাড়িতে নিয়ে চলে যায়। এই সবের মধ্যে আমায় কিন্তু আগেই বকুনি দিয়ে দিয়েছে, বিজনেসের সাথে ফ্যামিলিকে জড়ালে চলবে না। বৌমনি এরকম কথা বলেছে, তুই আবার সেটা শুনেওছিস? শুনেছি মানে? তোর তো আমার কথা বিশ্বাস হয় না। তুই এক কাজ কর, তোর বৌমনিকে একটা ফোন কর, করে জেনে নে আমি সত্যি বলছি না মিথ্যে। আসলে কি জানেন তো লক্ষ্মীদি, আমি বুঝতে পারি এই বিজনেস বিষয়টা না আমাকে কিভাবে অ্যাগ্রেসিভ করে দেয়, কিন্তু এতদিনের অভ্যেস তো, মানে সেটাকে সাকসেসফুল না করতে পারলে না আমি না ঠিক থাকতে পারি না, প্রবলেম হয় আমার। যতক্ষণ না আমি জিতি ততক্ষণ এই অস্থিরতা আমার যায় না। আমি এই সব থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু নিজেকে বদলে নেওয়া এত তাড়াতাড়ি সেটা এত সহজ নয়। দেখো, ইচ্ছে থাকলেই উপায় হয়। কেউ যদি বদলাতে চায় তাহলে সে বদলাতে পারে। মনে তো হচ্ছে টোপটা আবারও গিলেছে, আস্তে আস্তে নরম হচ্ছে, আমার কথায় সমর্থনও করছে। গুড সাইন। চিনি, তুই যতই নিজেকে শের মনে কর না কেন, তোর দাদাকে তুই ছাপিয়ে যেতে কোনোদিনই পারবি না। থ্যাংক ইউ লক্ষ্মীদি, আমি অবশ্যই চেষ্টা করব। আর হ্যাঁ, অসময়ে এভাবে এসে সবাইকে একটু বিরক্ত করলাম। দীপ্ত এমনই একটা ভালো খবর দিল, মানে মেয়েটার জন্য ভালো কিছু আনবো, মানে তাড়াহুড়ো করে আসার জন্য কিছুই হাতে করে আনতে পারলাম না। রিয়া তো বোধহয় এখন কলেজে, তাই তো? সোনিয়া পরে আসবে আপনাদের সাথে দেখা করতে। রিয়া আমাদের বাড়ির সবচেয়ে ছোট হবে, তাই সবচেয়ে বেশি আদর ওই পাবে। আর চিনি, তখন কিন্তু হিংসা করবি না। আমি জানি তুই আমার উপরে হয়তো এখনো রাগ করে আছিস, কিন্তু প্লিজ ওদের দুজনের কথা একটু ভাবিস। আমাদের ঝগড়া তো নাই চিরকালের, এই কটা দিন আমরা একটু ভালো মেজাজে কাটাবো। আমার ভাই আর রিয়ার বিয়েটা আমার সত্যি মন থেকে চাই, এখন শুধু সময়ের অপেক্ষা। ঠিক আছে, তাহলে উঠি, আসলাম। মা, ও মা, বলছি অভ্রবাবুকে কি তুমি আবার? জানি না তোমার কার মনে কি আছে আমি কি করে বলবো বলো? মেয়ে কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে বলে তার সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য তাকে হাড়ি কাঠে চড়াতে হবে, আগে তো কখনো ভাবিনি। আমি সত্যিই কখনো ভাবিনি দাদা ভাই আমাকে এতটা সম্মান দিয়ে কথা বলবেন। দেখো, আমিও যে দাদা ভাইকে বিশ্বাস করতে পারছি তেমনটা নয়, কিন্তু আজ দাদা ভাইকে একটু অন্যরকমই লাগলো। কি জানি, এই সংসার, তোরা, দোকান, সবকিছুকে বাঁচানোর মতো বিচক্ষণ বোধহয় আমি নই। এতবার ঠুকে ঠুকে আমার তো এটাই মনে হয়। আর অভ্রকে আমি বিশ্বাস করি না। লক্ষ্মীদীপ, দেখো, রায়চৌধুরী বাড়ি ছাড়াও কিন্তু রিয়া আর দীপ্তর সম্পর্কটা পূর্ণতা পেতে পারে। মানে
বাবা দাদার পরিচয় ছাড়াও কিন্তু ওরা একসঙ্গে থাকতেই পারে। হ্যাঁ মানে হংসিনী কিন্তু ঠিকই বলছে। দেখো রিয়া দীপ্তর বিয়ে হলে দীপ্ত তো আর এই বাড়িতে এসে থাকবে না, রিয়া ওই বাড়িতে থাকবে। তাহলে দীপ্তর খারাপ থাকার প্রশ্নটাই উঠছে না। দেখো আমার মনে হয় যে ওনারা মন থেকেই চাইছেন এই বিয়েটা হোক, কারণ হংসিনী যেমন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, ওনারা চাইছেন না যে দীপ্তর ক্ষেত্রে এমনটা হোক। বাড়ির ছেলেকে ভালোবেসে ওনারা বিয়েটা দিতে চাইছেন। হ্যাঁ এটা হতেই পারে। আমার মনে হয় লক্ষ্মীদি আমরা না সবাই মিলে বসে ব্যাপারটা নিয়ে আলোচনা করি, মানে রিয়ার মতটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা যা যা বলছো সেগুলো হয়তো সত্যি হলেও হতে পারে। রিয়া বাড়ি ফিরলে সামনাসামনি বসে আলোচনা করাটা দরকার। হয়তো তোর দাদা মন থেকেই বলছে, সত্যি কথাই বলছে, মিথ্যে খেলা খেলছে না, এটাও হতে পারে। তাও মন থেকে আমার বাধাটা কিছুতেই কাটছে না। হে মা লক্ষ্মী, কেন যে বারবার আমাকে পরীক্ষায় ফেলো। এইসব মানুষকে বারবার এক কথা বোঝালে কনভিন্স হতে এরা বাধ্য। এটাই যদি তুই আগে বুঝতিস অব্র, অনেকগুলো কাজ সহজ হয়ে যেত। চিনির মনে বিষের বদলে যেই মধু ঢেলে এসেছি, সেটা আরো অনেক বেশি ক্ষতিকারক। তা কেউ বুঝতে পারবে না। লক্ষ্মী দাস, তুমি যতই নিজেকে চালাক ভাবো না কেন, আফটার অল তুমি মেয়ের মা। মেয়ে প্রেম করছে বড় লোকের ছেলের সাথে, এভাবে হাতছাড়া হতে দিতে তো পারবে না তুমি, না? তোমরা আবার অব্র রায়চৌধুরীর জালে ফেসে গেলে, অথচ টেরও পেলে না। গভীর জলে কিভাবে জাল বেছাতে হয় সেটা আমি ভালোই শিখেছি। দাদা ভাই, তুই বাড়ি গেছিলি? কথা হলো? কথা হলো? কি কথা হলো? মানে কোনো গন্ডগোল হয়নি তো? কোনো প্রবলেম হয়নি তো ওখানে? নিশ্চয়ই ওরা মেনে নেয়নি, তাই তো? আমি তো এখনো সেরকম কিছু বলিনি। আরে তাহলে খুলে আমায় বল না, ওখানে কি কথা হলো? আমি তো তোর মুখ দেখেই বুঝতে পারছি কিছু না কিছু একটা প্রবলেম হয়েছে। প্রবলেম তো হয়েইছে, অনেক বড় একটা প্রবলেম হতে চলেছে। সেটা শুধু কেউ টের পায়নি। কি হলো দাদা ভাই, তুই চুপ করে আছিস কেন? তুই বুঝতে পারছিস না আমার টেনশন হচ্ছে? রিয়া ঠিক আছে তো? ওখানে কোনো প্রবলেম হয়নি তো? ওরা কিছু মানে আপসেট হয়ে যায়নি তো? শান্ত হ, শান্ত হ। এত টেনশন করছিস কেন বলতো? তোর দাদা এত বড় ব্যবসা চালায়, আর তোর উডবি শ্বশুর বাড়ি সামলাতে পারবো না? উডবি শ্বশুর বাড়ি মানে ওরা মেনে নিয়েছে? তোকে নিয়ে যায়নি মানে তোর দাদার দায়িত্ব দাদা ঠিক পালন করে এসছে, সেই নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই তো যাবি, একেবারে মাথায় টোপর পরে ওদের বাড়ি যাবি। হ্যাঁ সত্যি এই ওয়ার্ক ফ্রম হোম ব্যাপারটা না দারুণ, কিন্তু মানে কাজও হয়, আবার এই শীতের দুপুরে পেপার পড়ার আমেজটাও নেওয়া হয়, তাই না? তাহলে আমার কাজগুলো করে দাও। নাও নাও নাও। আরে আরে বলো না, করে দেবে। কে? এই তুমি যাও তো, কাজ না থাকলে সারাক্ষণ খালি আমার পেছনে লাগা না। আমি কিন্তু বড়দিকে বলে দেবো। বাবা, এমনি সময় বদ্দি আমার 70, আর কাজে পেলে বদ্দি 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 বদ্দি। এই তুই একদম আমাদের জায়দের ব্যাপারে কোনো কথা বলবি না। ভেবেছিলাম একটা শাড়ি দেখছি সেটা দেখাবো, এখন আর দেখাবো না। এই ছোট কাকি, এই আসতে সাবধানে। আই লাভ ইউ। এই সময় যদি আমার মন টন খারাপ হয়ে যায়, বেশি স্ট্রেস পড়ে, তাহলে তো ক্ষতি হবে না, কষ্ট হবে ওর, বুঝতে পারছো? দেখো দেখো দেখো, নাহলে কিন্তু মাকে বলে দেবো। ভয় দেখাচ্ছিস আমার? হ্যাঁ যা, আরই দেখাবো।
শোনো কপাল কপাল করে যদি রিয়ার বিয়েটা ফিক্সড হয়ে যায় না, সাজতে হবে তো, অন্যটা কামড়ে চলে এসছে। ও মাই গড, ননদিনী কথা বলতে চুপ করে চলে এসেছে। এই এত তাড়াতাড়ি আজকে? আরে কলেজে তো ক্লাসই অফ হয়ে গেল ইউনিয়নের ঝামেলার জন্য। উফ, কলেজে এই এক ঝামেলা, বিরক্তিকর। ঢং করিস না তো, আমরা যেন কিছু বুঝি না, বল শোনা। হ্যাঁ, বিয়ের গন্ধ গন্ধ চলে এসেছে। দাদাভাই এসেছিল। মানে নিশ্চয়ই সব বলে দিয়েছে। মাকে নিশ্চয়ই খুব অপমান করেছে। কি করে আমি মাকে ফেস করবো বলো তো? চলো বৌদি, আমি না চলে যাচ্ছি। দাঁড়া শোন। পালিয়ে বড়দির হাত থেকে পার পাবি ভেবেছিস? ও ছোট কাকি, কেন ভয় দেখাচ্ছ ওকে? আমার পুরো কথাটা শোন, দাঁড়া। দাদাভাই এসেছিল তোর আর ভাইয়ের বিয়ের কথা বলতে। মানে ওই বাড়িতে সবাই চায় যে তোদের সম্পর্কটা এগোক, তোদের বিয়ে হোক। সত্যি? ও বাবা, মেয়ের মুখ দেখা না কেমন জল করে উঠলো। দাদাভাই তোর ব্যাপারে কি বলেছে জানিস? আপনার মেয়ে রিয়া খুব সহনশীল মেয়ে, মানে আমার অন্তত সেটা দেখে মনে হয়েছে। আপনারা যেরকম আমাকে আর আমার বাবাকে অপছন্দ করেন, আমার স্ত্রী আর ভাইকে আপনারা খুবই পছন্দ করেন, সেটাও আমি বুঝি, জানি। আমরাও কিন্তু রিয়াকে, আমি বাবা খুবই পছন্দ করি।